জেলা জজকে বিচারকরা যখন চিঠি দিচ্ছেন সেই চিঠি পাওয়ার পরেই নড়ে চড়ে বসেছে ডায়মন্ড হারবার পুলিশ। একেবারে কি পদক্ষেপ করা হচ্ছে পুলিশের তরফ থেকে? পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, পুলিশের তরফ থেকে এরপর কি পদক্ষেপ করা হলো? দেখো, অত্যন্ত গুরুতর মারাত্মক যে অভিযোগটা ওঠে সেটা হচ্ছে বিচারক কিন্তু নিরাপত্তাহীনতার থাকার একটা বিষয়ে কিন্তু অভিযোগ করছেন এবং এক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে এবং একজন পুলিশ অফিসারের নামেও কিন্তু গোটা বিষয় মদত দেওয়ার অভিযোগ উঠছে। এই পরিপ্রেক্ষিতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলো। যে বিষয়টা তাদের তরফে জানানো হচ্ছে যে তারা কিন্তু এই গোটা বিষয়টা জানার পর ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের নির্দেশ গেছে ডায়মন্ড হারবার থানার আইসির কাছে তদন্ত করার জন্য গোটা বিষয়। এবং এর পাশাপাশি ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফ থেকে দাবি করা হচ্ছে যে পুলিশ অফিসারের নাম ইতিমধ্যে সামনে এসছে, তাকে কিন্তু ইতিমধ্যে শোকজ করা হয়েছে এবং শোকজ করে তার উত্তর জানতে চাওয়া হচ্ছে খুব দ্রুত। অন্যদিকে জানানো হয়েছে এটাও যে এই যে জাজেদের যে আবাসন রয়েছে সেই আবাসনে আগে 4 জন নিরাপত্তা রক্ষী ছিল এবং সেই নিরাপত্তা রক্ষী বর্তমানে বাড়ানো হয়েছে, অর্থাৎ যে 4 জন ছিল তার মধ্যে থেকে একজন অফিসারকে আরো নিয়োগ করা হয়েছে, এছাড়া আরো 4 জনকে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ মোট 9 জন নিরাপত্তা রক্ষী কিন্তু সেখানে দেওয়া হয়েছে। এবং সিসি ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ তারা শুরু করেছে, যাদের বিরুদ্ধে এমন অভিযোগ কে বা কারা করলো সেই বিষয়ে তাদের খোঁজ পাওয়ার জন্য। অন্যদিকে যে ক্যামেরা লাগানো রয়েছে বর্তমানে সেই ক্যামেরার সংখ্যা আরো বাড়ানোর বিষয়েও কিন্তু ইতিমধ্যে তারা চেষ্টা করছেন বলে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফ থেকে সেই বিষয়ে জানানো হচ্ছে। একেবারে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং জেলা জজকে বিচারকদের চিঠি পাওয়ার পরেই কিন্তু নড়ে চড়ে বসে ডায়মন্ড হারবার পুলিশ। কিন্তু যে মারাত্মক অভিযোগ করছেন বিচারকরা, খোদ বিচারকরা তারা নিজেরাই বলছেন তারা নিরাপদ নন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচারকদের আবাসনে নাকি দুষ্কৃতীদের দাপাদাপি, এরকমই অভিযোগ করছেন তারা। একজন পুলিশ অফিসার তার বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ, যে অভিযোগপত্র তারা জমা দিয়েছেন সেখানে তার নাম উল্লেখ পর্যন্ত করেছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা ডায়মন্ড হারবার পুলিশের ওপর ভরসা নেই বিচারকদেরই। বিদ্যুতের লাইন কাটতে আবাসনে জোর করে ঢোকার চেষ্টা দুষ্কৃতীদের, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। শিশুদের যৌন নিগ্রহের মামলা রায় পছন্দ না হওয়ায় ভয় দেখানো হচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলা জজকে চিঠি লিখে অভিযোগ ডায়মন্ড হারবার আদালতের বিচারকদের। পরিবার নিয়ে নিরাপদ বোধ করছেন না বিচারকরা, এমনই জানাচ্ছেন। দুষ্কৃতীদের কাছে প্রাণঘাতী অস্ত্র থাকতে পারে বলে আশঙ্কা। সেই চিঠি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে পাঠিয়েছেন জেলা জজ। আর এরপরেই সেই চিঠি পাওয়ার পর নড়ে চড়ে বসেছে ডায়মন্ড হারবার পুলিশ। গোটা ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে অভিযুক্ত ওই পুলিশ অফিসারকে। বিচারকদের আবাসনে নিরাপত্তা বাড়ানো হয়েছে, জানানো হয়েছে ডায়মন্ড হারবার পুলিশের তরফ থেকে। নিরাপদ বোধ করছেন না খোদ বিচারকরাই। বিচারকদের আবাসনে দুষ্কৃতীদের দাপাদাপি, মামলার রায় পছন্দ হয়নি যে কারণে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন খোদ বিচারকরা। এক পুলিশ অফিসারের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ। নিরাপত্তার দায়িত্বে থাকা ডায়মন্ড হারবার পুলিশ, তাদের উপর ভরসা করতে পারছেন না বিচারকরাই। বিদ্যুতের লাইন কাটতে আবাসনে জোর করে ঢোকার চেষ্টা পর্যন্ত করেন দুষ্কৃতীরা, বাধা দেওয়া হয়, বাধা দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বিচারকদের। শিশুদের যৌন নিগ্রহের একটি মামলার রায় পছন্দ না হওয়াতে এভাবে ভয় দেখানো হচ্ছে এমন অভিযোগ করছেন বিচারকরা। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা জজকে চিঠি লিখে অভিযোগ ডায়মন্ড হারবার আদালতের বিচারকদের। পরিবার নিয়ে নিরাপদ বোধ করছেন না বিচারকরা। যদিও চিঠি লেখার পর ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফ থেকে একেবারে পদক্ষেপ করা হচ্ছে, যে ঘটনা ঘটেছে তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে অভিযুক্ত পুলিশ অফিসারকে। বিচারকদের যে আবাসন, যেখানে এত অভিযোগ উঠছে, দুষ্কৃতীদের দাপাদাপি করার অভিযোগ করছেন বিচারকরা, নিরাপত্তা বাড়ানো হয়েছে।